নমস্কার বন্ধুরা, মার্কেট পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেট একটানা ডাউনফল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যারা লং টার্মেতে ইনভেস্ট করে থাকি তাদের জন্য এটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ লং টার্মেতে দেখা গেছে যে মার্কেট সবসময় উপরের দিকেই যায় এবং তার কেন যায় এবং কী জন্য যায় তার কিছু রিজন আমি আপনাদেরকে এখানে দেখাবো আজকে, যেটা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে কী জন্যে মার্কেটেতে লং টার্ম সবথেকে বেস্ট জিনিস। কিন্তু শর্ট টার্মের জন্য কী হতে পারে না হতে পারে সেটার কোনো গ্যারান্টি থাকে না, কিন্তু লং টার্মের জন্য মার্কেট সবসময় উপরের দিকে গিয়েছে। এটা হিস্টোরিক কার্ভ থেকে, হিস্টোরিক চার্ট থেকে আমরা দেখে এসেছি যে কীভাবে মার্কেট উপরে গিয়েছে। তো ফার্স্ট লং টার্মেতে কেন হয়, কারণ লং টার্ম অ্যাকচুয়ালি তো মার্কেট চলে তো ওভারঅল বিজনেসের উপরে, তো সেই বিজনেসগুলোর উপর ডিপেন্ড করে মার্কেটকে বিজনেসে যত ভালো প্রফিট হবে তার উপর স্টক প্রাইস গ্রো করবে এবং সেই হিসাবে মার্কেট আপ হবে। এবং এর থেকে সবথেকে বড় একটা গুড নিউজ এখানে একটাই আছে যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নিফটি প্রায় গতকালকে 1.25% উপরে উঠেছে। এবং সেটা যদি দেখেন যে যতবারই মার্কেট উপরে গিয়েছে একটানা র্যালি দিয়েছে এবং তারপরে কিছুটা পড়েছে, আবার র্যালি দিয়েছে, আবার কিছুটা ড্র ডাউন হয়েছে। তো এইভাবেই মার্কেট উপরে কন্টিনিউ চলতে থাকে, কখনো মার্কেট একটানা উপরের দিকে যেতে থাকে না। তো সেইখান থেকে আমরা দেখতে পারি যে এখান থেকে নিফটি ফিফটিও সেই রকমভাবেই ক্যাচ করছে। তো এবং সবথেকে বড়ো জিনিস যে মার্কেটে অ্যাকচুয়ালি গ্রো করার জন্য মার্কেটে সবথেকে বড়ো জিনিস যেটা দরকার সেটা হচ্ছে ক্যাশের ইনফ্লো। যে মার্কেটে যদি ক্যাশ ইনভেস্ট হতে থাকে, টাকা যদি ইনভেস্ট হতে থাকে, তাহলেই মার্কেট অল টাইম গ্রো করতে থাকবে। তো এই ইনফ্লোগুলো অ্যাকচুয়ালি আসে কোত্থেকে? ম্যাক্সিমাম ইনফ্লোই আসে রিটেলার্সদের কাছ থেকে, এবং এই রিটেলার্সদের টাকাগুলোকে নেই মিউচুয়াল ফান্ড, যেটা আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টররা আছে তারা ইনভেস্ট করে, অথবা বাইরের ফরেন মার্কেট থেকে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর যা এফআইআই তারাও ইনভেস্ট করার ফলে যত ইনফ্লো মার্কেটে আসে তার ফলে মার্কেট গ্রো করতে থাকে। এবং গত কয়েক মাস ধরে অলরেডি 2024 থেকে এটা দেখা গেছিলো যে মার্কেট থেকে টাকা অলরেডি তুলছিল ফরেন ইনভেস্টররা, সেই কারণের জন্য মার্কেট পড়ছিল। কিন্তু এই মুহূর্তে একটা দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশন ইনভেস্টর যারা আছে, আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর যারা আছে, তারা কন্টিনিউ ফান্ডকে এখানে ইনভেস্ট করে আছে। যেমন ধরুন পেনশন ফান্ড আছে, মিউচুয়াল ফান্ড আছে, হেজ ফান্ড আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে। এই সব কোম্পানি বা এইসব ফান্ড হাউসগুলোই কন্টিনিউ মার্কেটে ইনফ্লো টাকা ইনভেস্ট করতে থাকে, তার ফলে এটা মার্কেটে গ্রো একটা দেখা যায়। আগে একটা সময় থাকতো যে যখন ফরেন ইনভেস্টরদের উপর আমাদের ইন্ডিয়ান মার্কেট টোটালি ডিপেন্ড করতো, কারণ তখন ডোমেস্টিক ইনভেস্টর এত ছিল না, ইনস্টিটিউশন এত ছিল না, এর ফলে ফরেন ইনভেস্টরদের উপরেই ডিপেন্ড করে থাকতো। তো আগে একটা সময় ছিল যে তখন ফরেন ইনভেস্টররা যদি মার্কেট থেকে বেরিয়ে যায় তো অনেক বেশি ফলো যেত, কিন্তু এই মুহূর্তে সেটা হচ্ছে না, কারণ আমরা দেখছি যে আমাদের মার্কেটে কারেকশান আসলেও ঠিক ততটাও বেশি কারেকশান আসেনি যতটা আগে যেমন হয়েছিল। তো এই হিস্ট্রি থেকে এটা আমরা দেখতেই পারি যে মার্কেটেতে কীরকমভাবে ফান্ডের ইনফ্লোস আসছে, এবং সেটা যদি আমি একটা ডিটেলসে দেখতে চাই যে খুবই ভালো একটা গ্রোর অপশান আছে এখানে। মেনলি দুটো জায়গা থেকেই আমাদের মার্কেটে ইনফ্লো আসে, এক হচ্ছে ডিআইআই আর সেকেন্ড হচ্ছে এফআইআই। তো তার থেকে আমাদের ডিআইআইয়ের মধ্যে মিউচুয়াল ফান্ডের যেটা আছে তাদের যে অ্যাসোসিয়েশন আছে, এমপি যেটাকে বলা হয়, এমপি কিছু ডেটা রিলিজ যে দেখা যাচ্ছে যে মার্চ মাসে 25,000 কোটি টাকার প্রায় ইনভেস্ট হয়েছে। এবং এই যে ডেটাগুলো দেখা যাচ্ছে এমপি যে ডেটা যে মার্কেটের যে টাকাটা আসছে, সেই টাকাটা টোটালি তো রিটেল ইনভেস্টার দেয়, যারা মিউচুয়াল ফান্ড হাউসের কাছে দেয়, এবং তারাই সেই ফান্ডগুলোতেই এসে টাকা লাগায়। যেখানে মিউচুয়াল ফান্ড বা হেজ ফান্ডস আছে, পেনশন ফান্ডস আছে, যেই ফান্ডগুলোর মাধ্যমে মার্কেটে টাকা অ্যাকচুয়ালি আসে। তো এই টাকা আসার যদি আমরা হিস্টোরিক্যাল গ্রাফ দেখি, যে দেখা গেছে যে 2016 থেকে শুরু করে 2016-17 যে গ্রাফ আছে সেটা প্রায় আছে
43-44 হাজার কোটি টাকার কাছাকাছি। 17-18 সেটা হয়ে গেছে 67,000 কোটি, 18-19 সেটা হয়ে গেছে প্রায় 92,000 কোটি, এবং 19-20 1,00,000 কোটি, এবং 2020-21 সেখানে কোভিডের কারণে কিছুটা ফল হয়েছিল, বাট সেটা আবার 2021-22 আবার সেটা বাউন্স ব্যাক করে গিয়ে এখন হয়ে গেছে প্রায় 1,24,000 কাছাকাছি 2021-22 সেটা ছিল। এবং 2023-24 এবং 22-23 বা 23-24 এগুলো দেখা গেছে যে আরও বেশি, অনেক বেশি ফ্লো হয়ে গেছে, অলমোস্ট ডবল হয়ে গেছে ইনভেস্টমেন্টের পরিমাণ। তো অ্যাকচুয়াল এই যে ইনভেস্টমেন্টগুলো করছে মানুষ, মানে ইনভেস্টররা ইনভেস্ট কখন করতে পারে? যখন মানুষের কাছে ইনকাম আসবে, ইনকামের ভালো গ্রোথ আসবে, ভালো ইনকাম হবে, তারপর তো তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবে, আদারওয়াইজ তো তারা ইনভেস্ট করতে পারবে না। তো এর থেকে এটুকুনি তো বোঝা যাচ্ছে যে ওভারঅল মার্কেটে ইনফ্লো যখন বাড়ছে নিশ্চয়ই মানুষের ইনকাম গ্রোথ হচ্ছে। এবার ইনকাম গ্রোথ হচ্ছে কি না হচ্ছে এটা কনফার্মেশন আমরা কোথা থেকে পেতে পারি? এটা কনফার্মেশন অ্যাকচুয়ালি পাওয়া যেতে পারে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট থেকে। তো ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট থেকে কেন পাওয়া যাবে? সেখানে অ্যাকচুয়াল ইনকামটা দেখা যায় না, সেখান থেকে মেনলি বোঝা যায় সেটা হচ্ছে যে ট্যাক্স যে কালেকশান হয়েছে, গভর্নমেন্টের যে ট্যাক্স কালেকশান সেই রিপোর্টটা পাওয়া যায়। তো গভর্নমেন্টের ট্যাক্স কালেকশানের রিপোর্ট দেখে আমরা তাহলে কী করে বুঝতে পারবো? কারণ যদি দেখুন এখানে তো ইনকামের সাথে ইনকাম ট্যাক্সও কোরিলেটেড একটা ব্যাপার। যখন ইনকাম বেশি হবে তখনই নিশ্চয়ই মানুষ ট্যাক্স দেবে, এবং গভর্নমেন্ট যদি ট্যাক্সেশন যদি বাড়ে তাহলে আমরা তো বুঝতে পারবো যে নিশ্চয়ই মানুষের ইনকামটা বেশি হয়েছে, তারপরেই সে বেশি ট্যাক্স দিয়েছে। তো ওভারঅল যেটা জিনিস ইনকাম গ্রোথ হলেই তা অলরেডি মার্কেটে সেটা ইনভেস্ট হবে, এবং সেখান থেকে স্টক উপরে যাবে বা মার্কেট আপে যাওয়ার চান্সেস প্রবাবিলিটিটা বেশি থাকে সেখানে। তো আসুন আমরা সেই ট্যাক্সের ওয়েবসাইট থেকে দেখে নিই যে কোথায় কত ট্যাক্স কালেক্ট হয়েছে এবং কীরকমভাবে সেটা কালেক্ট হচ্ছে, টোটাল ডেটা এগুলো পাওয়া যাবে। তো ইনকাম ট্যাক্স অ্যাকচুয়ালি যে কোন ওয়েবসাইট থেকে পাওয়া যায় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পরে। তো সেখান থেকে আপনারাও চাইলে আপনারা এই সম্পর্কে ডেটা নিয়ে নিজেরা রিসার্চ করতে পারেন। দেখুন মার্কেটে টোটালি নিজের কনফিডেন্স বা নিজের করার জন্য, নিজেকে ভরসা পাওয়ার জন্য নিজেকে আগে সেটা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, তারপর সেটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। তো আপনাদেরকে ডেটা বিশেষে সেটাকে কালেক্ট করতে হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনকাম ট্যাক্সে আগের বছরে 2024-25 ইনকাম ট্যাক্সের কালেকশান প্রায় 15.6% হিসাবে গ্রো করেছে। তো এখান থেকে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে ট্যাক্সের কালেকশান পরিমাণ বেড়েছে, এবং ট্যাক্স কালেকশান পরিমাণ তখনই বাড়তে পারে যখন মানুষের ইনকাম বেশি হয়। যখন যারা কাজ করছে তাদের ইনকাম বেশি হবে তখনই তো সেই ট্যাক্সটা নিশ্চয়ই বেশি পে করবে, আদারওয়াইজ তো ট্যাক্স বেশি পে করতে পারবে না। তো এখান থেকে একটুখানি একটা আইডিয়া হচ্ছে যে মানুষের ইনকামটা বেড়েছে, এবং সেই ট্যাক্স কালেকশান আপনার যদি এই ডেটা আপনারা নিজেরও খুঁজতে চান তো কোথা থেকে নিতে পারবেন সেটা দেখুন। আমি নেক্সট স্লাইডে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, পরের স্লাইডে, যে এই ডাইরেক্ট ট্যাক্সের ডেটা। তো এখান থেকে আপনারা আপনাদের ডেটা, এখান থেকে ট্যাক্সের ডেটা আপনারা কালেক্ট করতে পারেন। তো সেখান থেকে আপনারাও নিজেদের রিসার্চ চালিয়ে করতে যেতে পারবেন, এবং সেখানে গেলেই সব ডেটাই ইনকাম ট্যাক্স রিলেটেড সব ডেটা আপনারা সেখান থেকে পেয়ে যেতে পারেন। এবং যে অ্যাকচুয়ালি যে ডেটা যেটা দেখিয়েছে সেখানে অলরেডি দেখিয়েছে 15.56% একটা গ্রোথ তো দেখিয়েছে। এছাড়া আদার্স যে রিফান্ডস যেগুলো আছে সেগুলো তো দেখা গেছে অনেক বেশি গ্রোথ আছে, যেটা এর থেকে একটুখানি একটা ইনফ্লো বোঝা যাচ্ছে যে মার্কেটে এই যে টাকা এক্সট্রা ইনকাম করছে সেটা থেকে মার্কেটে ইনফ্লো একটা বেশি আসার প্রবাবিলিটি এখান থেকে বেশি পাওয়া যায়, এবং সেটা থেকেই মার্কেটে গ্রো আগে যাওয়ার সম্ভাবনাটাও বেশি প্রবাবিলিটি হয়ে যায়। কারণ রিসেন্ট যে মার্কেট যে ফলটা রিসেন্টলি মেজর ফল করেছিল, যেটা ইউএসের কারণে যেটা হয়েছিল, ট্রাম্পের ইউএসের প্রেসিডেন্ট ট্রাম্প যেটা অ্যানাউন্স করেছিল যে ট্যারিফ ওয়ার লাগিয়েছিল, সেটার জন্য এক্সট্রা ট্যারিফ লাগানোর জন্য যেটা মার্কেটে ফ্লো হয়েছে, অ্যাকচুয়ালি তার কারণে ইন্ডিয়ান মার্কেটের ওপর প্রেশার অত বেশি আসবে না, সেটা যেটুকুনি আসবে সেটা বাইরের কান্ট্রির জন্য আসবে। কিন্তু ইন্ডিয়া যেহেতু ইউএসকে নেট এক্সপোর্ট অত বেশি করে না, তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান বিজনেসের ওপর এর এফেক্ট অত বেশি আসবে না যেটা বাইরের মার্কেটের উপর পড়তে পারে। তো যার কারণের জন্য মার্কেট
এখানে সবথেকে বেশি এই কারণের জন্য এক্সপেক্ট করা যায় যে মার্কেট এতে আরও ভালো রান করবে এবং যে কিউআই এফআইআই বা ডিআইআই এরা সবই আরও বেশি করে ইন্ডিয়ান বিজনেসের উপর ইনভেস্ট করবে, যার ফলে মার্কেট আলটিমেটলি গ্রো করবে, এটাই আশা করা যায়। তো থ্যাংক ইউ, এই আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।